শুভ সন্ধ্যা। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুভ কালী পুজো এবং শুভ দীপাবলি। আজকে আমরা দেব ফ্যামিলির বাড়ির কালী পুজোর পুরো পুজোটা প্রথম থেকে শেষ আপনাদের দেখাবো। সবাই জানি পুজো দেখতে খুব পছন্দ করেন, তাই চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাড়ির রীতি, মা ঘরে আসার সাথে সাথে মাকে কিন্তু বরণ করে নেওয়া হয় এবং বরণের পরে মাকে সাজানো হয় অলংকার দিয়ে এবং তারপরে যে ছোট মন্দির করা হয় সেই মন্দিরের মধ্যে মাকে বসানো হয়। বসানোর আগে মাকে আলপনার উপর দাঁড় করিয়ে বরণ করা হয় এবং তারপরেই বানানো ছোট মন্দিরে মাকে বসানো হয়। পুজোর তিথি অনুযায়ী আমাদের বাড়িতে দ্বারঘট কিন্তু পুজোর আগেই বসিয়ে দেওয়া হয়। যখনই অমাবস্যাটা লাগে ঠাকুরমশাই এসে দ্বারঘট কিন্তু স্থাপন করে দেন এবং যথারীতি নিয়ম মেনে রাত্রির 12টা থেকে পুজো শুরু হয় এবং পরের দিন সকালবেলা 6টা অবধি চলে এবং পুজোর রীতি অনুযায়ী মাকে ভোগ দেওয়া হয়, অন্নভোগ, মিষ্টান্ন এবং তরি তরকারি সহযোগে মাকে যেরমভাবে প্রতি কটা মানুষকে নেমন্তন্ন করলে বাড়িতে সুখাদ্য পরিবেশন করা হয়, আমরাও সেরকম চেষ্টা করি মাকে বাড়িতে ডেকে এনে কিন্তু একটা দিন মাকে ভালোভাবে সেবা করতে পারি। এবং পুজোতে সবাই কিন্তু সারা রাত জেগে প্রচুর লোকই কিন্তু ঠাকুরের পুজো দেখার জন্য বসে থাকে। দেখতেই পাচ্ছেন এবছর আমাদের পুজো 28 বছরে পড়ল। এই একটা দিনের জন্যে সবাই অধীর আগ্রহে আমরা বসে থাকি। দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে বড় সবাই কিন্তু জেগে রয়েছে। এখন 108টা যে দ্বীপ ধরানো হয়, আমাদের কিন্তু বাড়িতে রত্নদ্বীপ ধরানো হয়। আমরা 108টা মাটির প্রদীপ ধরাই না, কারণ তাতে কি হয়, দেখতে সুন্দর প্লাস জায়গাটাও অনেকটা কম লাগে। এখন রত্নদ্বীপ ধরানো হচ্ছে, সবাই মনের ইচ্ছা জানিয়ে রত্নদ্বীপ ধরাচ্ছে। রত্নদ্বীপটা ধরানোর পর দেখুন ঠিক এরম লাগে, খুব সুন্দর লাগে। রত্নদ্বীপটা যখন পুরো ধরে যায় দেখতে এত সুন্দর লাগে। দেখুন আগে রত্নদ্বীপটা। তারপরে শুরু হয় আমাদের যজ্ঞ। যজ্ঞতে 108টা বেলপাতা, 108টা সমিত দিয়ে বেলপাতা যজ্ঞ করা হয়। তারপরে হয় আরতি এবং পরে আমাদের অঞ্জলি দিয়ে তারপরে আমরা পরের দিনই কিন্তু আমরা আবার ঠাকুরমশাই ভাষণ দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু মাকে নিজেরা আরতি নৃত্য করি মায়ের সামনে। আমরা আমাদের আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন। নতুনদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, নাহলে আমাদের ভালো ভালো ভিডিও আপনাদের কাছে যাবে না। আমি যেখানে যেখানে যাই সেখানকার ভিডিও তুলে এই চ্যানেলে দিই এবং যেহেতু আমার বাড়িতে এটা নিজের বাড়ির পুজো, তাই নিজের লোকের সঙ্গে আনন্দ ভাগ করার জন্য এই ভিডিওটি দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বারাসাত দমদম ক্যান্টনমেন্টের কালী পুজোর সব ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। বছর বছর বলো কালী মাইকে।